আরে ফাতেমা, কলেজে যেতেছো? বান্ধবীদের সাথে কাবাডি খেলতেছে। কি কো না কো, কাবাডি খেলতেছো? এই যে তুমি কলেজে যেতেছো, কলেজ ড্রেস পরা, সাথে বই খাতা আছে। জানিনি যখন, তাহলে জিগেলেন কেন? আর কলেজ ড্রেস পরে কলেজে যাবো না তো কই যাবো? এমনি একটু জিগাইলাম আর কি। এমনি জিগেলেন কেন? আর রোজ রোজ রাস্তায় দাঁড়া থাকেন কেন? আপনার সমস্যাটা কি? সি রাস্তা খারাপ থাকবো কেন? আমি তো দোকানে যেতেছিলাম এই রাস্তা দিয়ে। আপনার কি আমার বেকুব মনে হয়? একদিন দুই দিন না, রোজই আপনি রাস্তায় দাঁড়া থাকেন আর আপনার সাথে আমার দেখা হয়ে যায়। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না? রাস্তায় দাঁড়ায় থাকে কি অপরাধ নাকি? শুনেন, আদার ব্যাপারে জাহাজের খবর নিতেছেন, যোগ্যতা বুঝে হাত বাড়েন। আগুনে হাত দিলে কিন্তু হাত পড়বে, আগুনের কিন্তু কিছু হবে না। গরিব বইলা খোটা দিতেছো? খোটা দিই নাই, সাবধান করে দিলাম। আমার বাবা যদি জানতে পারে তাহলে আপনার চায়ের দোকানও থাকবে না আর আপনার এই গ্রামে থাকাও মুশকিল হয়ে যাবে। আমি জানি তোমার বাবার সেই ক্ষমতা আছে। এই জন্যই তো সাবধান করে দিলাম। আজকের পর থেকে আপনি আর রাস্তায় দাঁড়া থাকবেন না। আর আপনি যদি রাস্তায় দাঁড়া থাকেন আমি কিন্তু সোজা আমার বাবারে বলে দিই। চাঁদে তো না ভাই, তোমার আর আমি তা দিব না। কেন? আমি আবার কি বললাম? তোমার কোনো দোষই নাই, সব দোষই সেই বাকি বন্ধ। আগের টাকা পরিশোধ করো, তারপর তোমার চাবা রাখতেছে। এটা কোন কথা? বাকি দিবি না কেন? বাকিতে কাজ হবে না। শোনো, কথা আছে না, নগদ দিলে পেটে ভাত, বাকি দিলে মাথা। ওরে বাপরে বাপরে বাপ, বহুত কবিতা শোনা দিছস, একদম বিশ্ব কবি হয়ে গেছিস তুই। দাও ভাই, এত কথা শুনতে ভালো লাগতেছে না। আগের টাকা পয়সা দাও, তারপর চা। এত যে টাকা করতেছিস তুই, আমার কাছে কয় টাকা পাবি? 147 টাকা পাবো। এই কয়টা টাকা লাগে তোর এমনি যান? এই কয়টা টাকা তুমি দিয়ে দাও না, আটকা রাখছো। এই বাজার করে আইছি বেটা, লগে তো কোনো টাকা পয়সা নাই। বড় জোর 60-70 টাকা থাকতে পারে। দাঁড়া, এই 70 টাকা আছে, তুই এটা রাখ। এই ধর, এটা ধর। আমার এখন একটা ফাইন করে চা দে। না পারো না ভাই, তুমি পুরো টাকা দাও, তারপর চা খাও। আলা মুশকিলে বললাম তো, কইলাম যে আমার লগে টাকা নাই। এক কাম কর, তুই টিকিট রাখ। এইটা আবার কি? টিকিট, লটারি ধর। এটা হলো লটারি টিকিট, 30 লক্ষ টাকা প্রথম পুরস্কার। যদি লাগে যায়, সারাদিন ব্যাকিং করার পরে এই কয়েকটা বেচতে পারি নাই। এইটা দিয়ে আমার কোনো কাজ নাই, তুমি আমার টাকা দাও তো। ভাইরে তুই তো দেখলি সারা শরীর হাতায় যাচ্ছে, তোর আমি দিয়ে দিলাম। বিষ খাওয়ার মতো একটা টাকা আমার কাছে এখন। ভাইরে তুই রাগ করিস না, 10টা টাকা মনে করে এই টিকিটটা তোর যেটা দিছি এটা রাখ। আর আমার কইলাম একটা ফাইন করে চা দে। ঠিক আছে, আজকের মতো দিতেছি, কালকে তোমার আমার টাকা দেওয়াই লাগবে। হ্যাঁ দে। আইজুল বাপজান, তোর কাছে কি কিছু টাকা হবে? তো বাড়ি স্কুলে বুঝছেন তুমি? আছে, ওই সাড়ে কোটি টাকা আছে, যা লাগবে। এটা কি রে বাপজান? টিকিট মা। 2 বেলা ভাত খাওয়ানোর টাকা জোটে না, আর তুই টাকা দিয়ে টিকিট কিনে সিনেমা দেখতে যাস? আরে মা, এটা ওই টিকিট না, এটা লটারির টিকিট। এটা আবার কি? এত বুঝে কাম নাই, তুমি টাকাটা নিয়ে টিকিটটা পকেটে রেখে দাও। সবই কপাল রে বাপজান, নদীর ভাঙনে বাড়ি করে সব তো পয়সা গেছে, নইলে অভাব কোনোদিন চোখেও দেখি নাই। মা, গৌতিক মতিদের কথা মনে করে কান্নাকাটি করো না। না রে ভাই, লাগে না। এটা কি দেখতেছো ভাই তুমি? ওই ভাই, লটারি ডর রেজাল্ট দিছে, ফলাফল দেখতেছি পত্রিকা। ভাই ভাই শর্টটা মিলাই দিছি। ভাই আমার কাছে একটা টিকিট আছে, মিলাই দেখবা কিছু? শর্টটা মিলাই দেখে কি হবো ভাই? আমাদের পড়া কথা হয় কইতাছো, দেন দাও মিলাই দেখি। ব দন্তম ন নো দাঁড়ায় গেলি যে ভাই, কাম হয়ে গেছে। কাম হয়ে গেছে মানে? লাগে গেছে ভাই, লাগে গেছে? সিরিয়াসলি টিভি কোনোটা না এসে ছোট কিছু লাগছে? ভাই। প্রথম পুরস্কার 30 লাখ টাকা লাগে গেছে তোমার ভাই। ওই পরে থেকে মস্করা করতেছো ভাই। মস্কার কম কেন ভাই? তুমি দেখো ভাই, এই যে দেখো। বাজান, আজকে যে তোর এত খুশি খুশি দেখতেছি, কপাল খুলে গেছে না? আমরা কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে মানে? আমি কিন্তু বুঝতেছি না। আচ্ছা বাজান, তুই কি আলাদা মিশে রাখাইছো? না মা, এর সব বড়টা। এসে বড়টা কি সেটা? মা, তোমার বলে 30 লক্ষ টাকা পাইছে লটারিতে। দেখ বাজান, আমার সাথে কিন্তু তুই একই করবি না। তুই কিছু করতে চাস? কি আর কি করবো কে মা? এই যে লটারি, এই যে পেপারে নাম আছে, মিলে গেছে। মা মা, তুমি এই লটারি আর পেপার সাবধানে করে নিতে হবে। আমি বসে করতেছি। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি খুব সাবধানে রাখবো। তাতে কিছু করতে যা। কি ব্যাপার, মুখ ঘুরলেন কেন? এদিকে তাকান। বিশ্বাস করো, আমি রাস্তায় খারাপ ছিলাম না তো। আমি দোকান বন্ধ করে বাসায় যেতে দিয়েছিলাম। আমি যদি জানতাম এই সময় তোমার কলেজ ছুটে তুমি বাসায় যাও, দোকান বন্ধ করে দোকানে বসে থাকতো। আল্লাহর কথা। মানে কি? মানে তুমি তোমার মনে করো আমি তোমার রাস্তায় দাঁড়ায় আছি। আমি আসলে জানতাম এই সময় তোমার কলেজ ছুটি। আমি কখন কইলাম যে আপনি আমার জন্য রাস্তায় দাঁড়ায় আছেন? তাই তো করে, কিন্তু যদি বলে দিতা তাহলে তো। আচ্ছা কই যান? দোকান বন্ধ করে বাসায় যাই। কেন আজকে কি বেচা কিনা বন্ধ নাকি? ভাবছি সাইড দোকান বিক্রি করে ব্যবসা বড় করুন, এই জন্য বাজারে একটা রেস্টুরেন্ট দিন। খালি কি ব্যবসায়ী বড় করবেন? বাড়িঘর ঠিক করবেন না? বাড়িঘর ধীরে সুস্থে পাকা করুন। ভাবছিলাম একদিন আপনার দোকানে যাই, আজকে দিয়ে চা খাবো, কিন্তু এর আগে তো আপনি দোকানটা বন্ধ করে দিন। কোনো সমস্যা নাই তো, আমি রেস্টুরেন্টে দিই, তুমি একদিন রেস্টুরেন্টে চা খাইতে আসো, চায়ের সাথে বিস্কুটও খাওয়া হতে পারে। আচ্ছা না, তুমি একদিন আমার সাথে দুপুরবেলা ভাত খাইবা আমার রেস্টুরেন্টে। আচ্ছা দেখা যাক, আগে আপনি ব্যবসা শুরু করেন, তারপর না হয় একদিন আসবেন। এইখানে কি করেন? এই হিসাব করতেছি একটা। কি হিসাব করেন? পুকুরে কয় কেজি পানি আছে সেই হিসাব? পুকুরে কয় কেজি পানি আছে এটাকে হিসাব করতে পারবো? পুকুরটা অনেকদিন ধরে এমনি করে আছে, টাকার অভাবে কোনো কাম করতে পারতেছি। তাই ভাবছি এখন পুকুরে মাছ চাষ করি। ওইটাই চিন্তা করতেছিলাম যে খরচাপাতি কত পড়বে। বাবা, বাজারে রেস্টুরেন্ট দিবেন, পুকুরে মাছ চাষ করবেন, তা হঠাৎ এত টাকার পিছনে ছুটলেন যে? বয়স যত শিক্ষা না হয়ে গেছে। এই দুনিয়া খুব খাতারনাক জায়গা। টাকা ছাড়া কোনো দাম নেই। টাকা আছে সবাই তোমার মূল্য দেবে, টাকা নাই কেউ কিছু শিখে। তা সবাই কিন্তু টাকা চায় না, কেউ কেউ কিন্তু সম্পর্কের মূল্য দিতে চায়। দুদিন আগে তুমি বলছিলে যে আদার ব্যাপারী হ্যাঁ জাহাজের খবর নিও। দেখেন, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছিলাম। আমার বাবা জানলে আপনার ক্ষতি হইত, আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমার ক্ষতি হইলে তোমার কি আসে? আপনার ক্ষতি হইলে আমার কিছু না, কিন্তু আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হইতো তখন আমার ঠিকই খারাপ লাগতো। বুঝলা ফাতেমা, লটারিটা জিতার পর থেকে পুরো দুনিয়াটাই কেমন যেন বদলে গেছে। সবার আচরণ পরিবর্তন হয়ে গেছে।
সবাই সম্মান দিয়ে কথা বলে, ভালোবাসা দিতে চায়। দূরের মানুষগুলা আপন দিতে চায়। একটা কথা বলুন, টাকার কারণে আপনার কেউ আত্মীয় ভোগ বানাবো, আপনি টাকার কারণে আপনার কাছের মানুষদের পর ফেলে দিন না। টাকার অহংকার কিন্তু খুব খারাপ জিনিস। আচ্ছা যাই হোক, কলেজে যেতেছিলাম। যাইতেছিলাম, আপনারা দেখেই আগে আসলাম। ভাগ্য ভালো তুমি আমার কাছে আগে আইছো, তাহলে হুট করে রাস্তায় দেওয়া হইলে তো কইতে আমি তোর জন্য খারাপ আছি। আপনি আমার এরকম খোঁজা দিয়ে কথা বলেন কেন? সেটা কিন্তু আমার একদম ভালো লাগে। আপনি রাস্তায় দাঁড়া থাকতেন, তাই আমার ভালো লাগতো না, আমি সরাসরি বলে দিই। মানা করছো দেখেই তো আর রাস্তায় খারাপ। রাস্তায় দাঁড়া না থাকা কি কারণে দাঁড়া থাকে সেটা তো সরাসরি বললেই পারতেন। আর রাস্তায় দাঁড়া থাকে কারা জানেন? রাস্তায় দাঁড়া থাকে হচ্ছে বাদাই মারা। আপনি কি বাদাই মারা? না, আমি বাদের মধ্যে যাবো। এই তো বুঝতে পারছেন। এখন থেকে আমার দেখতে ইচ্ছা করলে আমার ফোনে কল করে আমার নাম্বারটা রাখ। সবই তো বুঝলাম, এখন তোর ইচ্ছা কি? তোমার যেটা ইচ্ছা আমার হিরেই। কি গো মা, ফাতেমা কত সুন্দর টুকটুক একটা মাইয়া। কিসের সুন্দর রে? গায়ের রংটা তো ততটা ফর্সা না, কেমন জানি সামনে সামনে দেখা যায়। মা, ফাতেমা ধবধবা সাদা। ফর্সা না হয় বুঝলাম, কিন্তু নাকটা তুমি ভালো করে দেওয়া হইলে ওর নাক ঠিকই আছে। আর সবার নাকি তোমার চোখ খাবে। সবই যখন তোর পছন্দ তাহলে আমি জিজ্ঞাসা কি? তুমি মা, তোমার একটা পছন্দ থাকতে পারে না। দেখ, আমি তোর ব্যাকে দোষী আমার তোলার কি পছন্দ কি পছন্দ না সেটা তো আমি ভালো করে জানি। আমি আসলে একটু তোর সাথে দুষ্টামি করলাম। ফাটে মানে আমার কি পছন্দ। আচ্ছা মা, হ্যাঁ মা তুমি একটু বসে বসে কথা কইবা। আচ্ছা কমুনি ভাবিসাব ওলা মাইয়া যখন একজন একজনকে পছন্দ করে, আর ওরা হিসাবে আইজুল্লেও আমার খুব পছন্দ। তো যাই হোক, ওরা যখন দুজন দুজনে পছন্দ করে, আমরাও মনে মনে চাইতাছি যে সামনে একটা ভালো দিন খান দেখা আমরা ধুমধাম করে বিয়েটা দিতে চাইতেছি। ভাইজান, আমি তো আপনার সাথে পরামর্শ না করে একটা কাম করে লেছি। কি কাম করছে? আমি তো একটা আংটি আনছি। এটা কেমন হইলো ভাবি? আপনি যদি আমার অনুমতি দেন ওটা আমি পড়াইতে চাই। আসলে ভাবি, আমি তো আমার আত্মীয় স্বজন কাউকে কিছু কই নাই। আমাদের কত বড় বংশ বুঝছেন, সবাই তো তাকায় আছে আমার এক মাইয়ার দিকে। আপনি আসলে এইভাবে আচ্ছা ঠিক আছে, কি আর করা, আপনি যখন আইনায় ফেলছেন দেন বিসমিল্লাহ বলে পড়ায় দেন। মা মা মা, আমি তাহলে দেখতেছি। হ্যাঁ, আমি লয়ে গেলে টিকিটটা দেখে ওরা যাচাই বাছাই কইরা আমার কালকে মধ্যে টাকা পয়সা সব দিয়ে দিত। আরে তুমি কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হইতো না। সব লিখছি, সব লিখছি, তুমি খালি আমার দোয়া করে দাও মা। ভাইজান, তোর কি শরীর খারাপ? তুই চুপচাপ কেন? বাবা আইজুল, কি হয়েছে তোমার? তোমার এমন লাগতেছে কেন? আমার সব শেষ মা, সব শেষ। আজ আমি বাসে আসার সময় অজ্ঞান পার্টির কবলে বসছি। ওরা আমার 30 লাখ টাকার ব্যাগ নিয়ে মারা গেছে। আমার 30 লক্ষ টাকা দায়ী হয়ে গেছে মা। তুই যে ঠিকঠাক মতো বাড়িতে আইসস, আল্লাহ দরবারে হাজার শুকরিয়া। আমি আল্লাহ কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না। ঠিক আছে বাবা আইজুল, তুমি খুবই ক্লান্ত, তুমি বিশ্রাম করো, আমরা তাহলে এখন আসি। মা ফাতেমা, ওর বাড়িতে চল। তুমি চাও আমি একটু পরে আইতাছি। হ্যাঁ, আমি যখন কইছি তখনই চল। এই অবস্থা ওনাদের একলা এখানে কেন পাশে যাই? আর তাছাড়া এখন তো আমি ওনাদের পরিবারেরই একজন। এই সময় আমার ওনাদের পাশে থাকা উচিত। কি উল্টা পাল্টা কইতেছো? তুমি ওকে পরিবারের একজন হইবা কেন? তোমার কি বিয়ে হয়ে গেছে না? বিয়ে হয় নাই, বিয়ে আজকে হয়নি, কালকে হইব। আর বিয়ার পরে তো ওনারাই আমার আপন। আপন মানুষদের কি কেউ বিপদে ফেলে চলে যেতে পারে? তুই কি পাগল হয়ে গেছিস না? আমি পাগল মুখেন, পাগলের মতো কথা কইতেছো তুমি। শোন মা, আইজুল এখন নিঃস্ব, ও এখন সেই পুরাতন চায়ের দোকানদার। আর তুই কি একটা চায়ের দোকানদারে বিয়ে করবি? তোর মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। এই দুর্ঘটনা তো বিয়ার পরেও করতে পারতো। আর তখন কি তুমি আমার কইতে ওনাদের থেকে আলাদা হয়ে যেতে? আহা, বিয়া তো এখনো হয় না। বিয়ে হোক বা না হোক, আমি এখান থেকে যাবো না। আর আমি ওনারই বিয়ে করবো। আমার কপালে দুঃখ লেগে থাকলে থাকবো। ঠিক আছে, থাক তুই তোর শ্বশুর বাড়ি নিয়া। তোর কপাল কিন্তু তুই নিজেই নষ্ট করবি। আমি এইসবের মধ্যে নাই। আর তুই যদি এখন আমার কথা না শুনস, আজকে থেকে তুই আমার মাইয়াই। যে বাবা টাকার লোভে নিজের মেয়েকে বিয়ের নামে বিক্রি করতেছে, আমিও তেমন বাবার মেয়ে হচ্ছে। ফাতেমা, তুই বিয়া দেবে কত বাবা? তোর মাইয়া। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার আব্বাই তো চাইছিল বিয়াটা ভাঙ্গা দিতে, তুমি এই বিয়াতে রাজি ছিলে কেন? আপনি যেন কোনোদিন না ভাবেন যে আমি আসলে আপনার টাকার জন্য বিয়ে করতে চাইছিলাম। তা তোমার একটা কথা কি, তুমি আমার বিয়ে করছো, আমার জীবনে কিন্তু দুঃখ আছে। কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সহ্য করবো। আর তাছাড়া দুঃখ সহ্য করলে তার আমি একা করবো না, দুজন একসাথেই করবো। কারণ রেস্টুরেন্টটা দিয়া লই, আর মাছের খামারটা দিয়া লই, বাংলো জীবন থেকে দুঃখের দিন শেষ। এইগুলো আপনি দিবেন কেন? এত টাকা পাবেন কোন? এইভাবে এটা কি? এটা হইলো 30 লক্ষ টাকা। আমি 30 লক্ষ টাকার চেক আছে। 30 লাখ টাকা? এই চেক আপনি পাইলেন কই? আরে এতগুলো টাকা নিয়ে চলাফেরা করতে সমস্যা না, সেজন্য আমি তাদেরকে বলছি আমার চেকে দিবেন। এই যে চেকে দিচ্ছি। তাহলে গতকাল যে কইলেন আপনার টাকা হারিয়ে গেছে? সেটা তো অভিনয় করছি তোমার ভালোবাসা যাচাই করার জন্য। আমার ভালোবাসা যাচাই করার জন্য টাকা আমার মিথ্যা অভিনয় করলেন? অকোর্স, তুমি আরেকটা লটারি দিতে পারতাম না। এটা তো সামান্য 30 লক্ষ টাকার লটারি। কালকে আমি আমার জীবনের সবচেয়ে বড় লটারি জিতছি। আবার কোন লটারি জিতলেন? কোন লটারি জিতছি? আবার জিতছি এই লটারি, আমার বউ। হয়েছে, আর ঢং করানো লাগবে না। দম করতেছি আমার জীবনে যেটা সবচেয়ে বড় লটারি। আর আপনি হলেন সেই লটারির একমাত্র বিজয়ী। আচ্ছা